হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 7:30। আমি ঘুম থেকে উঠেছি তখন 6:30 বাজে। আর এখন আমি রোজ সকালবেলা আগে ঘুম থেকে উঠে বাসি ঘর তোর ঝাড় দিয়ে আগে পরে দিতাম একবারে, যেহেতু উঠতো না, তো এখনও শুয়েই থাকে। তার জন্য আমি বাসি ঘর ডাইনিং সব কিছু ঝাড় দিয়ে নিই একবারে, অসুবিধা হয় না। তো ঝাড়টা দিয়ে একবারে আমি বাসি নাইটি ছেড়ে তারপর ঘরের কাজ বাজ স্টার্ট করি। তো এইসব করতে করতে 7:30 বেজে গেছে। আর এই যে আজকে বিছানা খালি, কারণ ও নেই, ও উঠে বাথরুমে চলে গেছে, ও কোথাও যাওয়ার আছে তার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এদেরও তুলে দিয়েছি, চলো এবার কাজে লেগে পড়া যাক। আজকে মায়ের যাওয়ার আছে হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে ওই ফেসবুকে EPF এর একটা মিট আছে গাছ সংক্রান্ত ব্যাপারে, তো সেখানে মা যাবে। তো তার জন্য একটু তাড়াহুড়া আছে, মানে মা 10টার মধ্যে বেরোবে, তো ভাত টাত বসাতে হবে, ভাত টাত খেয়ে যাবে। চলো, এখন বাজে 10টা 15। এখন আমার অনেক কাজ হয়ে গেছে সকালবেলা। মা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, বাবা দিয়ে আসতে গেছে। তো এখন দেখাচ্ছি তোমাদের আমি কতদূর কী করি। আমাদের মেনু হচ্ছে পেঁয়াজের ডাল, আলু সেদ্ধ মানে আলুর চোখা যেটা বলে, আর দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ডাল করেছি, অল্প করেই ডাল করেছি যাতে শেষ হয়ে যায়। ডাল থাকলে না ভালো লাগে না, কেউ খেতে চায় না, তার জন্য অল্প করেই আজকে ডাল করেছি। হচ্ছে বিট ভাজা, এই যে বিটটাকে কেটে রেখেছি, বিট ভাজা, কাঁকরোল ভাজা আর আলু সেদ্ধ। আর আমার বর তো বেরিয়েছে সকালবেলা, এখনো পর্যন্ত আসেনি। তো এই হাড়ি গামলার মধ্যে ওর জন্যই ভাত আছে, তো ওর ভাত আর ডিম সিদ্ধ রেখে দিয়েছি। আমি আজকে ডিম সিদ্ধ খাবো না, আমি ভাবছি আজকে রুটি খাবো, রুটিটা আছে, না হলে নষ্ট হবে শুধু শুধু। তো চলো ডালটা নামিয়ে রুটিটা একটুখানি সেকে তেল দিয়ে একটুখানি ভেজে নেব। চলো খেয়ে নিই। এখানে এই যে এখন কাঁকরোল ভাজছি, দাঁড়াও ক্যামেরাটা একটু ঘোলা লাগছে। তো এই যে এখানে এখন কাঁকরোল ভাজছি, আর এই যে এখানে কাঁকরোল ভাজা আছে। এখানে চালতাটা সেদ্ধ করে রেখেছি, চালতার হবে চাটনি, এতটা হবে না, ফ্রিজে বাকিটা রেখে দেবো। আর এখানে তো তোমাদের দেখিয়ে দিয়েছি যে বিট আর এগুলো ভাজবো। আর আলুটা এখানে প্রেশার কুকার থেকে বের করে রেখে এখানে ঠান্ডা হতে দিয়েছি। আমি যাচ্ছি এখন একটু ওপরে, আমার একটু দরকার আছে, তো চলো যাই। আজকে না শরীরটা এতটাও ভালো লাগছে না, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। এই সাইডটা দিয়ে মাথায় লাগিয়েছি মলম, তো তবুও যন্ত্রণা করছে। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আশা করি। চলো ছাদে চলে এসেছি, দরকারটা মিটিয়ে নিচে যাই। শরীরটা না একদম ভালো লাগছে না, যার জন্য মাথা যন্ত্রণার ওষুধও খেলাম। আর বাবা চলে এসছে, তাও বাবা আমার কাছে অনেকটা হেল্প করেছে। বাবাকে আলু সিদ্ধটা দিয়েছিলাম, বাবা মেখে দিয়েছে। তো এই যে ওইদিকে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু চাটনিটা বসিয়েছি। এই যে বাস চালতার চাটনিটা করলেই হয়ে যাবে। তোমাদের দেখাই কী কী রান্না করেছি, বলে তো দিয়েছি আগে, তাও দেখিয়ে দিই কীরকম কী হয়েছে দেখি। এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে সকালের একটু ভাত, এটা আর ভাতে দিইনি। এখানে আছে কাঁকরোল ভাজা, এটা তো আগেই দেখিয়েছি। আর এখানে আছে দুধ, এখানে আছে ডাল, এটা তো তোমরা আগেই দেখেছো। আর এই যে এখানে আছে বিট ভাজা, আর এখানে আছে হচ্ছে আলুর চোখা, আর হচ্ছে এটা আমার বরের জন্য একটু পেঁয়াজ ভাজা তুলে রেখেছি ব্যাস। এই যে এখানে হচ্ছে চালতার চাটনি, এটা হয়ে গেলেই রান্নাবান্না শেষ। মাথায় না কিছুক্ষণ মলমটা লাগিয়ে একটু শুয়েছিলাম, মাথার পুরো এই দু সাইড দিয়ে ঘাড় দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। এখন এসে দেখছি চাটনিটা হয়ে গেছে, চাটনিটা নামাই, গ্যাস ট্যাস মুছে স্নান করে পুজো দেবো, ব্যাস এটাই কাজ। ও চাটনিটা আমাদের একটু ঝোলঝোলই হয়, বাবা খেতে এরকম ভালোবাসে, চুমুক দিয়ে খায়। তো চলো চাটনিটা হয়ে গেছে, এরপর করি বাকি কাজবাজ, পরে কথা বলছি। এই যে পাতলা পাতলা চাটনি বললাম, একদম রেডি। আর ওইখানে এই যে কড়াইটা ভিজিয়ে রেখেছি, এটা মাজবো। 15 minutes later.
আসার টাইম হয়েছে। আসলে কেন এত তাড়াতাড়ি? দেরি করে আসতে পারতে। কি গো কোথায়? ওই মাথায় যন্ত্রণা কমেছে? কমেনি? যাও স্নান করে আসো। কি মাথা যন্ত্রণা করছে? মাথা যন্ত্রণা করছে তাও ফোন দেখবে বসে বসে। ফলটা খাও। তুমি বাতাবি খাবে? হ্যাঁ বাতাবি খাবে? ওকে চলে আসো চলে আসো। ফল খাইয়া এখন জম্পেস্ট ঘুম দি, মাথাটা যন্ত্রণা করতেছে। এখানে গোপালের পেয়ারা, তাই আমি আমার ভাগের পেয়ারা আনিনি। এখন পেয়ারাটা এখানে ঢেলে নিই। ফলটাকে একটা ঘুম দিই। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধেবেলা এখানে আমি বসে বসে চা খেলাম। আজকে বাবার চা খাওয়া হয়ে গেছে আর মা চা খায়নি, তো বাবা এখন এই সিরিয়ালটা হচ্ছে বলে বাবা এটা পছন্দ করে না খুব একটা, তাই এখানে এখন আমি বসে বসে একা একা সিরিয়াল দেখছি। আর মা আর ওদিকে শুয়ে আছে, মা পরে উঠে খাবে হচ্ছে মার যে প্রোটিন পাউডারটা আছে সেটা। আর আমি এখানে একা একা বসে বসে এখন কি করব, কোনো তো কাজ থাকে না সন্ধ্যাবেলার দিকে, তাই একা একা বসে বসেই আমি সিরিয়াল দেখি। আর বাবা যেই সিরিয়ালগুলো পছন্দ হয় বাবা সেগুলো বসে বসে আমার সাথে দেখে। তো এইভাবেই আমাদের প্রায় সন্ধ্যেটা কাটে। যেদিনকে কোনো কাজবাজ থাকে সেদিনকে তো করতেই হয়, আর যেদিনকে রাত্রেবেলা ভাত করতে হয় সেদিনকে ভাত করি, আর না হলে রুটির সাথে যদি তরকারি করতে হয় সেই তরকারিটা করি, ব্যাস। সন্ধ্যেবেলার এই দুটো কাজই থাকে, আর কোনো কাজ থাকে না। আর এইখানে এখন আমি চলে এসেছি হচ্ছে চায়ের বাসনগুলো মাজতে। তো ভেবেছিলাম পরে মাজবো, তারপর ভাবলাম যে না, খুব একটা বেশি জমিয়ে রেখে আর লাভ নেই, সেই তো আমাকেই মাজতে হবে, তাই একবারে মেজে নেওয়াও ভালো। তো এখন আমি চলে এসে তারপরে এখানে বাসনগুলো ধুতে, তো একবারে ধুয়ে টুয়ে নিয়ে সুন্দর করে বেসিনটাকে এখানে পরিষ্কার করে নিয়ে তারপর এই যে ভাত বসানোর কাজ ছিল আজকে। আগে বললাম যে আজকে আমাদের তেমন কোনো রান্নাবান্নার মানে সেরকম কিছু ছিল না, তো যদি রাত্রেবেলা ভাত করতে হয় তো আমাদের রাত্রেবেলা শুধু এই দুটোই কাজ, ভাত করতে হয় ব্যাস, আর কোনো কাজ নেই। আর তারপর কি, রাত্রেবেলা ভাত বসিয়ে এখন আমি আবার সেই সিরিয়াল দেখতে বসবো, তারপর খাওয়া দাওয়া করে সোজা গোপালদের ঘুম পাড়িয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়বো। এই তো কাজ আর কি, তাই না? সকালবেলার দিকে একটু তাড়াহুড়ো থাকলেও রাত্রেবেলার দিকে কিন্তু একদমই ফ্রি, একদমই ফাঁকা। তাই রাত্রেবেলা আমার যা টুকটাক যদি কোনো কাজ থেকে থাকে, এটা গোছানো ওটা গোছানো, তো সেটা আমি করে ফেলি। তারপর সিরিয়াল দেখতে দেখতে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে আর তো কোনো কাজ নেই, এখন ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, তো ভাবলাম বসে দেখে দেখে কি করব, তাই রাত্রে চুলটা বেঁধে নিই। আসলে চুলটার যে অবস্থা, যেটুকু আছে সেটুকুকে বাঁচিয়ে রাখা যাক, নাহলে তো একদম সেই ছোট্টবেলার মতো টাকে হেয়ার ব্যান্ড বেঁধে কোথাও বেরোতে হবে বা ঘুরতে হবে। আর এখানে এখন মা ওই যে বললাম না সকালবেলা ইপিএফ এর যে গ্রুপ মিট ছিল, তো সেইখানে গিয়েছিল, আর এতগুলো গাছ মা কিন্তু গিফট পেয়েছে। না না, শুধুমাত্র গিফটই কিন্তু পাইনি, গিফট যেমন দিয়েছে তেমন কিন্তু গিফট পেয়েওছে ওখান থেকে। তো এই আর কি, মা ওখানে গাছগুলো বের করে করে ঠিক করে রাখছে। তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু ফ্রেশ হয়ে একদম ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি এখন টোনারটা মাখতে। এই টোনারটা শেষ করতে হবে, অনেক দিন হয়ে গেছে। আর ওখানে আমার বর আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কি করছি, ওই জন্য ওর সাথে একটুখানি কথা বলে নিলাম। আর তারপর আমি রাত্রেবেলা নাইট ক্রিমটা মেখে ব্যাস, আর কোনো কাজ নেই, এবার শুধু ঘুমিয়ে পড়ার পালা। আর ওদিকে কিন্তু গোপালদেরও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। সামনেই পুজো, সবাইকে তো ভালো থাকতেই হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।